আমরা সুপ্রিয় দর্শক, আমরা এখন নৌকাতে করে দেবতাখুম এখন পরিভ্রমণ করছি। আমাদের সামনে আছেন মিস্টার রতন স্যার, পিছনে আছে আমাদের গাইড ভাই। ভাই আপনার নাম? ছোট ভাই তোমার নাম? ওকে, আমাদের পাশে আছেন দাদা, আপনি একটু নামটা বলবেন কাইন্ডলি? ওকে, ধন্যবাদ। এখানে আমাদের মতো সহযাত্রীরা রয়েছেন অনেকে। আমরা পানির ফ্লো যেদিকে গিয়েছে ঠিক সেই দিকে যাচ্ছি। পিছনে রয়েছে, এখানে ভয়ের কিছু নাই না, সবাই ভেলা দিয়ে রাইডিং করছে আছে। পাহাড়টা দেখুন, ওয়াও, মাশাআল্লাহ। আস্তে আস্তে যাচ্ছে। আমরা আসছি দেবতাখুমে। এখানে আছে আবির স্যার, এই যে আবির স্যার ছবি তুলতেছে। হাই। আমাদের গাইড ভাই আছে এখানে। এখানে একজন নৌকার মাঝিও আছে। এখানে নদী, পরিবেশটা যথেষ্ট ঠান্ডা, পানিটা বেশ গাছ উপর নিচুর অনেক উপরে পরিমিত আছে। গরমে যে ভাবটা আমরা পেয়েছিলাম ওইদিকে, কিন্তু এখন আপনি খুব ইজিলি এই জায়গায় এই পজিশনে আসলে বেশ সাবধানে থাকতে হবে। জিনিস খুব সেন্সিটিভ। এখানে প্রায় 20 মিটার গভীরতা, 20 ফুট গভীরতা রয়েছে আমাদের সাঙ্গো নদীর এই ভিতরটা। পাহাড়ের এই খাদ ঘেঁষে আমরা, থায়াসা নদী, এটা হলো থায়াসা নদী, সরি দর্শক, এটা থায়াসা নদী দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। অনেক সুন্দর। এই যে আমাদের অনেক ভেলা হচ্ছে, ভেলাতে অনেকে ওয়াও, ভেলাতে আবার করতে হয়। এটা পাহাড়ের ঢালের স্লোপ, পানির যে শক্তি কতটা পাওয়ারফুল হতে পারে এটা তার প্রমাণ। দেখুন, পানি পড়তে পড়তে পাহাড়ের স্তরগুলো ফ্ল্যাশিং করছে, বোঝা যাচ্ছে যে পানির স্তর কোথায় ছিল, কোথায় থেকে কোথায় গিয়েছে। পানি যখন বেড়ে যায় তখন এখানকার স্তরটা এভাবে প্রকাশিত হয়। এখানে যে ভেলার অনেকে ভাইরা আসছেন যারা ভেলা নিয়ে ঘুরছে, 40 থেকে 1 ঘন্টা তাদেরকে সময় দেওয়া হয় ভেলা নিয়ে ঘোরার জন্য। আমরা নৌকা নিয়ে আসছি এক নির্দিষ্ট সময়ের জন্য, কিছুক্ষণ পরে আবার আমাদেরকে ব্যাক করতে হবে। এই যে ভাইরা যাচ্ছেন, সবাই ভালো তো? ওয়াও, দেবতাখুমের অন্যতম সৌন্দর্য। খাদ ঘেঁষে আপনি নদীর মধ্যে দিয়ে বয়ে চলেছেন রাস্তা, অসাধারণ। একদম ভাইয়া বরাবর আইছেন। এদিকে রয়েছেন এই জায়গাটার কতদূর গিয়েছে ভাই? কতদূর পর্যন্ত গিয়েছে এই সাওয়া নদীটা? এই নদীটা কতদূর পর্যন্ত? এটা কি শেষ সীমা? রামজুম পাহাড়। বাহ, কত কিলোমিটার হবে? বাহ, স্তরটা দেখেন, বাহ। পাহাড়ের খাল কেসে যখন বৃষ্টি পড়ে এই দিক দিয়ে পানিগুলো স্রোত এসে পড়ে। এখন কি জিনিস বোঝেন, পাহাড়ের মাটিতে গাছপালা লাগালে কী অবস্থা হয় এবং তাদের ফলজ পুষ্টির চাহিদা কীভাবে আসে। এইরকম মাটির স্তর থেকে জমে জমে থাকা একটা পুরালি পাহাড়, স্মুথলি পাথর। এখানেই শেষ আমাদের যাত্রা।